উফরে হাত দিয়ে দেখি বল্লাবার বসে দেখি আকাশ দেখা যায় না। তখন আমি বুঝছি যে আমার উফরে স্পিড বোট আছে। বিশ্বাস করুন তখনও আমার টেনশন যে আমি ছাড়া আর কেউ নি আছে। আমার মনে হয়েছে আমি বললে মানুষে বলব ওই বেশি স্পিড বোট ধরে খেলছে মরছে, কিন্তু আর কেউ যদি মনে সময় পাই ছাড়া কারণে মরছে। আমার তো ট্রাসিল কেন আমি যদি মরিও চুপচাপ জানাজা কইয়া আইয়া কোনো খান্দন লাগতো না, চুপচাপ আইয়া আবার সোনাঘাটের সামনে খেতে যাবে। এটাই আমার আপনার কাছে চাওয়া। আর কেন এই যে স্পিড বোট চালাইতেছি মনে করেন আমি বুঝি না যে কাম করতেছি যে কোনো সময় করতাম পারি। ওই স্পিড বোটের তলে বইয়া নাকি খুঁজতে না খুঁজতে তলে বইলে তো মরবো। আমার এতে ভয় নাই, আমার ভয় হলো যে স্বপ্ন আমি সোনাঘাটের মানুষের দেখাইছি এই স্বপ্ন পূরণ না হলে তো আল্লাহ আমার দুনিয়া থেকে না নেয়। আরে মরবো তো সমস্যা হয়েছে আমার আল্লাহ সাঁতার ভালো না ওইটারে আরো করছি আমি দেখলাম যে বউয়ে সিলাইব এটা যদি মরে কইব তোরা সোনার জায়গা বিয়া দিছিলাম দিয়ে আমার বাইদারা তুমি হইতো কিলা যে সোনাঘাটে যে তোমরা আত্মীয়তা করছো আমরা তো আগে জানতাম না তোমরা সাঁতার জানো না। আমার আল্লাহ যে সাঁতার জানো না এটা আমি জানি না। এরপরে দেখুন এটা যে ওরা আবুডুবু খাইতেছে আমার কয় অতুলা ভাই দিয়ে টানে। আমি বুঝছি যে আল্লাহ আন্দাজ করে যদি আমি আরো আগুয়াই যে এও মরবো আমার লইও মরবো। আমি এবার ছেড়ে দিছি সাইডে দিয়ে কই তুই একলাই ডুব ফটকান। এরপরে আমি ওই এরে কইলাম ডরাইস না খালি, কারণ এ তো আইসে বেটা অভিগঞ্জের ঋষির দিকা এ তো জানে না সোনাঘাটে খোঁজা করছেন শক্তি অত তাড়াতাড়ি মরে না। এরপরে এ বুঝছে আমি বললাম স্পিড বুকের খোলাটার দম তুমি ডুবতাই না। এবার দুইটা দিনে খাইয়া আবার উঠতে শুরু হয়েছে। এরপরে কোনো ভাবে বলে গিয়া তখন আমি খারে হইতেছি ওই যে স্পিড বোটে যে যাইবা এরে কই তুই তাড়াতাড়ি নিচে আমারে ভাই দেখ আর কেউ রয়েছে নি এ ভাই টাইম দেখতেছি মোবাইল মোবাইলটা ভাঙিতে না দিছে মানুষ মরে আর একবার মোবাইলটা না দিছে মানে এর মাথা কিটা বুঝল এর মোবাইল দিয়ে ওই জন্য মানে ৭,০০০ টাকা দাম আর আমার মানুষ মরে যাবে ৭০ লাখ। এরপরে এর মোবাইল আমি হাতে লইছি আর এরপরে এর নিচে নেই দেখে এই দিকে বাস্তবতা আজকা তুই তিনটা জিনিস শিখলাম। একটা হলো তুমি মরো অসুবিধা নাই এখন মোবাইলটা জানা না দিছে। আর হইল গিয়া যে আটার জানে না এ তোমার আলাদা হইলো অসুবিধা নেই তোমার লই বলবো। আজকাল এটা বুঝলাম যে নিজের যোগ্যতা না থাকলে নিজের পড়াশোনা না থাকলে নিজের কর্ম না থাকলে নিজের আবন দুলাভাই আছে তাই যদি কোলাই ধাক্কা মানুষ এদিকে আপনার আটার জানতো আমার দুলাভাই কম লাগে ওই আটার জানে না দুলাভাই আটরায় এলে গিয়া পড়ালেখাই কম লাগবে না ইটে দুলাভাই জানবো নি দুলাভাই জানবো না আটলাই জানবো। আমি টেনশনের কোনো কারণ নাই, এটা ডুববো আবার জাগাইবো। খালি তোমরা পড়াশোনা করিয়া যে উন্নয়নের মহাসড়কে নামছি এটা না দেখে আমি বসতাম না। আর আজকে মাগরিবের নামাজের পরে এখানের মধ্যে ফায়ার ওয়ার্কস দিব প্রায় লাখ খানেক টাকা খালি খিতে আনছি। ওই আকাশ উঠতে আলোকিত হল সোনাঘাট বাজার আধা ঘন্টার লেগিয়া আর ওই জামেলাটা লাগাইছে জাগলা হলাইতে আমি কইতাম এটা নিতাম না। এটা উঠতে উঠতে 15-20টা উঠছে উঠতে আমার উস্কিও দিছে উস্কিটা হলাই দিছে। ওই আমার শালা একজন টাইম দেখি এটা অভিজ্ঞতাটা কিটা হইল যে বুঝাতে ডুবছিল আর দুলাভাই ডাকছিল এখানে। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স যে এই মরা নদীর মধ্যে এত স্পিড করে অনেকে আনন্দ কাটাইছি, আনন্দের পরেও যে নিরানন্দ আছে এটা এখন বুঝছি জীবনের মানে কিটা। কিন্তু এরকম দুলাভাই থাকলে সাঁতার না যাবো মহাসমুদ্র পাড়ি দেওয়া যায় এটা আজকে প্রমাণ পাইছি। আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনারা আসলে দোয়া করছেন। আমরা যারা স্পিড করে আসলাম যে শুরু বাচ্চারা বিশেষ করে আমি ডরাইছি। আমি নিজেও যখন দুলাভাই বলছি যে ফাঙ্কাত ধরো ফাঙ্কাত ধরে তুমি বাঁচবাই তখন আমার মাথায় কাজ করতে স্পিড ফুট যদি
পুরো ফাঁকাই ঘুরে তাই আমার জীবনও বাঁচতে পারে পুরো ফাঁকাই দিয়ে আমার জীবন বাঁচাইছি দেখ কিভাবে একজন বিসর্জন দিয়ে যদি ব্যারিস্টার সুমনের অর্জন হয় আমার বিসর্জনের জন্য উত্তম ওই দিয়ে আল্লাহর কাছে দোয়া করি সোনারগাঁওবাসী ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। আর একটা জিনিস হইলো কি, আমার তো টেনশন, এই যে আমি নৌকা চালাইতেছি, স্পিড বোট চালাইতেছি, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হইলো, কিছু লোক কার হইছে আমার বিরুদ্ধে বদনাম করতো। এই যে একটা হইব কিনা জানেন, এই যে একটা নাটক আরম্ভ হচ্ছে ব্যারিস্টারে, এরপরে কইব এমপি মানে বেটা ভাই হইয়া ঘুরতো, এ উঠতেছে নাকি ওই যে এইখানের মধ্যে স্পিড বোট চালায়। সুযোগ নাই, সুযোগ নাই, উপরওয়ালা তারে উপরের দিকে টানে, নিচের দিকে তোমরা টাইনা নামাইতে চায় না। আর আমার যে উড়ু লাইন, এর বাবা কয় ভাই, কেউ কয় ভাই, এই লাইন ফুটা হইলে তো আরো ভাই নাই। এরা বাপের মুঠি আমি বাস করছি, আর এরা ফুটা হইলে বলে আর ফুটকে খিদা করতে হয় লাগতো না। খালি নামাজটা বইল আইবা এখানে এই ফায়ার ওয়ার্কস হইব, এবং ঠিকভাবে যদি পড়াশোনা করো, আল্লাহ রাসূল মাইনা যদি চলো, মানুষের হক যদি নষ্ট না করো, মানুষের গম যদি মাইলে না খাও, তাহলে দেখতো না অল্প দিনের মধ্যে সোনারগাঁ কত দূর যায়, এটা আমি নিজের চোখে তোমরা ভ্রমণ করে দিব। তোমরা ঠিক আছে, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।